কোনে যাব, কি করব, কিছু ভালো লাগে না। কেউ আসেও না, আমার খিদে লাগে পেটের ভিতর জ্বলে যাচ্ছে। কতক্ষণ ধরে এই পথে আমি বসে রয়েছি, কেউ কোনো খাবার দাবার দেয় না। কি করব, এইটাই খাই আমি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। সামনে শোন, গুলো কি আসতেছে, ওই যে এদিকে কিন্তু আসতেছে। আসুক আসুক। আমরা কোন পাবো, লিডারটা হইলেই সামনে। কিরে এই লে চরম এদি চলালে বলে কি করবে অনেকদিন পর তোরা কিডা হ্যাঁ আইছিস কি জন্য? খাবি দিবি দে। আয় তোর বলে খিদে লাগছে, লিবিটাইছি চল। খিদে লাগেছে আমার, সেই খিদে লাগেছে। আমি 4 দিন ভাত খাইনি। খাবি দিবি? চল খাবো তো নাকি, চল পেট ভরে খাবি দেব না, চল। হাত ধরতেছিস কে? আরে আয়, হাত না দিলে উঠবো কেমন করে? তোর গায়ে শক্তি নেই, তোর হাত ধরে তুলতেছি। হ্যাঁ চল আচ্ছা আমি একাই যাব। আরে না আয় তো। আমি একাই যাব। আরে যা কোনে নিয়ে যাচ্ছিস আমার? আরে আয় তো। আমি যাব না। খাবি দেবো, কথা বুঝিস নাকি? আরে খাওয়া দাওয়া চল যা। আয় তো আয়। কোনে নিয়ে যাচ্ছিস আমার? খাবো না। আমি যাব না। খাবুলা খাবি দেবো আয়। না, আমি যাব না। এ বাবু এ ধর। আরে নিয়ে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোনে? আরে তুই ধর তাড়াতাড়ি নে। আমি যাব না ঠিক। তুই জানিস আমার কত আরে ভালো খাবো। আমার যে কত ভালো লাগতেছে, আরে কতদিন পর কত ভালো লাগছে। খাবো ভাবুন তো, খাবো চল দে, ফেলা দে, খালি ফেলা। ধর ধর। আমি আর জানি না। কি করতেছিস? জানি বাস আগে, জানি বাস তুই কি না? বের করতেছে। ওটা কি? আমি কিডা? শয়তানের দল। একটা পাগলি মেয়ে দেখলি টানি নিয়ে আসি ধরে নে। আমার সবাইটা বিদেশ থেকে বিপদ হয়ে গেছে। পেতেন বাড়াচ্ছিস কি কামে? তো বাদা যাব না। তুই বাদ চল। না। আবার কইতে বাইরে চল তুই। এটা কি দেখছিস? এটা কি? এটা কি? খুব পাবো না, চল আগে। শয়তানের দল। এটা কি? এটা কি? এবার যদি পথে ঘাটে দেখি তাহলে এটিতে শেষ করে দেবো আমি। যাবই তো। আবার কাজ যাবই তো। আমার সম্মান নেই, আমার সাবালের সম্মান নেই। সম্মান কি? সম্মান কি? আমি যাবই তো, বাইরে যাবই তো। কি রে বাদান? ভাই আব্বা পুরো এই অবস্থা কেমন করে হইলি? আর কোশ নি বাজান, বেশ কয়েকদিন ধরে এরকম পাগলামি করে করতেছে। তা তো তোমরা তো আমাকে কিছুই বলোনি। যাই দে যে আমি কাজে গেছি, পথে যাই বসে লয়েছে। আর কয়েকটা বোকাটি সালপল
কি কব বাজান এসব কথা কবলা তারা ধরেছিলাম এদের ল্যাসি উপায় না পায় বাদিছি আর এই মুহূর্তে তুই চলে আসলো তো হইয়া আর আমি তো যোগাযোগ করতে না পাই তো হুট করে চলে আসলাম আমি। আইসে সেগুন দেখে হ্যাঁ তাই তো বলি এখানে যোগাযোগও করতে পারছি না, আমার বাদ না গেলে তো হচ্ছে না, তাই না জানে আমি চলে আসি বাড়ি। কিভাবে জানাবো এত হাল করলে আমি পারি তুই শোনে দেখে তো চেনে কিনা আমাকে তুমি চিনতে পারতেছ না? ভাই বসো 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 বসো। এই দেখো কত খাবারটা দেখাবে না, দেখো 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 আমি পুরা গ্রাম ঘুরি কত খাবারটা গুছাইছি। খালা না কিছু জন্য দিলে না কিছু জন্য যা, যা। দেখ আচ্ছা তুমি এবার করতে চাও কে? কি হয়েছে? এ ভাই তুই খাবারটা খা। শোন আমি আর তুই ঘরের মধ্যে বসি টিভি দেখবার খাবো আর গরম করে পানা খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা চল ও খুলে দাও। ওই দরবার চলে যাবে না তো? কখনোই যাব না। খুলে খুলে খুলে। ভালো করে তো কথা করছে। ভালো করে কথা করছে সাবধান বুঝিস কিন্তু আব্বা দেখিস তাহলে তাহলে চুপ করে থাও, আমি খুলে দিচ্ছি, তাহলে কোনো যায় না। খুলে খুলে খুলে। সাবধানে খুলিস সাবধানে খুলিস এত খুলে দেবো না কল। তুই কি বাইরে ছিল কিন্তু তুই কিন্তু জানিস নি আমি খুব দৌড় মারলাম আমি ধরে তো লাগছে আমি। তুই ধরে রাখিস চলো আমরা ঘরে যাই। ঘরে যাবো এটা খোলো। না ওটি থাক, খুলে দাও। ওটি থাক। আচ্ছা আমি খুলে দিচ্ছি। ওরে বাজান আব্বা আমি তো আছি, তুই ভয় করে না আব্বা। ভয় পায় না 5-7 দিন থেকে দেখতেছি আমি ছাড়ি দাও। না আমি তো হাত ধরে, আমি তো তোর তো খুলে দিচ্ছি। না তুমি আমার হাত ধরবে কিসের জন্য? ছাড়ি দাও। না আমার বাবা তো খাবারটা খাবো না, দুজন ঘরে দেয়। না সে পরে আমার আগে ছাড়ি দাও। তুমি এই, ছাড়ি দাও। তুই লে, ঘরে লে চল। তুই ঘরে লে চলো চলো যাও তুই ঘরে লে। আচ্ছা আচ্ছা চলো ওটো ওটো। ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়ি দাও। এই, ছাড় ছাড়। আব্বা কি করলো কি করবো আব্বা, ভালো করে তো কথাই বলি। ভালো করে কথা কইলে 5-7 দিন আমি এই যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছি আর তুই না জানি আসিস সারি তো ময় বাতি গেল। বাহ কি করবো এখন? কি করবো যা দেখ গা, আমি আর যাচ্ছি না আমার হাত থাকতে লাগে আমার ভয় করে। আব্বা তুমি ওই আমার লাগছে। আমার আর ধর। হ্যাঁ হ্যাঁ তুই যা ধরো ঠেলা বোঝ গা না শোনো যা না শোনো দে 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 দে। এই চিঠি দাও দাও দাও। কি ব্যাপার তুমি তুমি এরকম দৌড় মার চলে যাচ্ছ কি জন্য? তুমি তো বললে যে আমি দৌড় মার যাবো না, তো ওই জন্য দৌড়ে খুলে যাম, তুই দৌড় মার চলে আসলে কি জন্য? দেখ তোলা। আচ্ছা মর্জিনা তুমি কি সত্যি আমাকে চিনতে পারতেছো না? হ্যাঁ না তুমি কি, আমার কিন্তু একটু তোমাকে সন্দেহ মনে হচ্ছে। সত্যি করে বলো দে, আমাকে সত্যি চিনতে পারতেছো না? হ্যাঁ আচ্ছা আমি ছাড়ি দিলাম, হাত ছাড়ি দিলাম। এবার সত্যি করে কথা কত দে আমাকে একটা, তুমি সত্যি আমাকে চিনতে পারতেছো না? হ্যাঁ মর্জিনা সত্যি করে কথা কও। আমি তোমাকে চিনিছি। তাহলে তুমি এরকম পাগলের বেশ ধরেছ কি জন্য? তুমি জানো না তুমি বাড়িতে না থাকাকালীন আমার সাথে কি কি হয়েছে। আচ্ছা কি হয়েছে একটু আমাকে ভাঙি চুরি কও। না না বুঝবো কেমন করে, শুনবা তুমি? কও। তাহলে শোনো। সাইডে আপনি ওই সাইডে ওই সাইডে ওই সাইডে ওই পাশে মাছের কথা কইছিলাম, ওই পাশে মাছ দেছে নাকি? এই পাশে টাইলে হ্যাঁ আর এই যাবে হ্যালো, ওই যে পুকুরে মাছ দেওয়ার কথা কইছিলাম, মাছটা পাঠাইছো বেস্ট তো? ফ্রেন্ড বুঝলেন না? আরে বাবু কয়দিন হয়ে গেল, তাদের মাছটা পাঠাও। টিয়া পয়সা
দোস্ত ধরা তো পুরো খাবির লাগিয়েছিলাম দোস্ত। এই দাঁড়া দাঁড়া, এই কোনে যাও বাপু? কি হয়েছে ভাই? না ভাই যাবো খালবো চারদিক ঘোরাফেরা করতেছে। কত হচ্ছে ফারুকের বউ আছে না, বিদেশটাই ফারুক। হ ওর বউ তো চারদিক ঘোরাফেরা করে, রাত্রে বাইরে টারে বেড়ায়। বিষয়টা কেমন হয়ে গেল না? তাই নাকি? কেমন রাত্রে রাত্রি বাড়ায়? কি আর কব গো, কবে দেখেছেন আপনি? তুমি তো পড়াই দেখি। আমি এমনি তো যাইনি, পুকুর পাড়ে যাই, তো সামনে পুকুর আছে না আমার, ওই সামনে বাড়ির পাশে পুকুর। ওই যে বড় পুকুরটা। হ্যাঁ পুকুরে ওখানে যাই তো মাঝে মাঝে দিয়ে রাত্রে বাইরে দিয়ে বাড়ায়। ওই পুকুরে তো তুই ভাইও আছে ফারুকের, এসব সম্পর্কে কিছু জানেন না ভাই? আর কয় না, ওর ভাই দুটি বাড়িতে আছে, ওর বাপ দুটি বাপ রয়েছে, ওর ভাই দুটি যুবক ইয়ং চারদিক ঘোরাফেরা করে। তার মধ্যে ওই ও অত সুন্দর মনে করো বেটার বউ চারদিক আসছে রে ভাই। আমার তো বাপু সন্দেহ হয় বুঝছো? ভাই তাহলে হচ্ছে আপনি মানে তখন তো ওই কোন জায়গা বাড়ায়? মানে এসব কথা বলা লাগে না, বুঝো না কি এদিকে থাকে মাঝে হচ্ছে। আর তাইতে কও আমি যে তোমার এই কথা কইছি, এই কথা করলে আবার কয়ে না। আরে না দূরে ভাই। কি কর না, সব কর না। কি আমরা কি ওই ধরনের মানুষ নাকি? এলাকায় এটা বেশ কি দরকার। আর হচ্ছে যে রাত্রিটা বাড়া কাছে ফোনে যাই তুই কথাটা কইলেন তো কত দরকার নেই। সব ছাড়া আমার মতো ভালো না। আর কয় না, আমার তো মনে হয় কি ওই ফারুকের বস্তায় মানে কত ভালো। ভাই খুব ভালো লাগে ভাই। ভাই ও সরি আপনি বড় ভাই। এলাকার খুব প্রেস্টিজ আছে, সবার হ্যাঁ, গায়ে হাত আছে। দিয়ে না। না না তো যাই হোক তাহলে যান ভাই, আমার একটু ঠিক কাজ আছে। আছে তো। তো যান পুকুর পাড়ে যান আপনি। কথা হচ্ছে, কথাটা তো মনে রাখে তাও কবার না ভাই বিশ্বাস করে আমার মিলে করলে তো। বিশ্বাস করি কইছেন আমার কথাটা কইছে। আর আমরা এলাকা ভালো ছিলাম। আরে বাদ দে, বেশি কথা কওয়া লাগবে না, বুঝুন মানুষ সমস্যা নেই। তাহলে ভাই আপনি যান। আমার একটু কাম আছে দিদি, যাও যাও। পুকুর পাড়ে দিকে আমার একটু কাম। আচ্ছা যান আপনি যান। ঠিক আছে ভাই, আসে করবেন। বড় ভাই ঠিক আছে যান যান যান। যান। আমরা যাই। টাকা আমার দি, আরে টাকা আমার দি। ঘটনা কি কিছু বুঝলো? ও হইলো মানে কি, তাহলে একটা সুযোগ তো লেয়াই যায়। ও দুই দেওয়ার যদি থাকতে পারে আমরা কি রে, আমরা কি পর নাকি? চল টেনশন করিস কি, আমি আছি না। চল পুকুর পাড়ে চল, এদিক লা পুকুর পাড়ে চল। কারে টিহা কেবল গায়ে একখাও মারছে, তাই টিহা কত খালি তো আরো 3-4টি পুকুর রয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, আরে কি অবস্থা ভাবি, কেমন আছে? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো তো আছি। কথা হচ্ছে তুমি এত রাত্রি করেছিলে? আমি এত রাত্রে কোনে গেছিলাম কে? আমার স্বামী থাকে প্রবাসে, আমার কি কাজ কাম নাই নাকি যে আমি বাড়িতে বাড়াবো না? আর কোনে এত রাত হয়েছে, কেবল তো সন্ধি রাত। কাজ কাম তো আছে, থাকবি, সব ঠিক আছে। পুরুষ মানুষ নেই বাড়ির, তুমি একা মহিলা মানুষ বাইরে বাড়াইছাও। আমার বাড়িতে পুরুষ মানুষ আছে ঠিক আছে, আমার শ্বশুর আছে আর আমার দেওর আছে, তা আমার সব কাজ কি আমার শ্বশুর আর দেওর করে দিবি? আপনার কি মাথায় জ্ঞান বুদ্ধি কিছু নাই নাকি? শোনো শোনো, কোথাও যেন কয়ে ভালো দিন। তোমার স্বামী তো থাকে, সে ফারুক আজ কত বছর বিদেশ, প্রথমত হয়তো ঠিক মতো কেন হবি না? হয়তো আজকেও কথা কইছি। তো কবে আসবি টাসবি নাহি, ওই দেহকে আর একটা বিয়ে টিয়ে করি আবার মনে করো ওদিক রয়েছে। এ বাজে কথা রাখেন, আপনি কি করবেন তাই কন। এই দেহ একটা মারিছি টিহা কত। তুমি যদি চাও ঘরে 3 দিয়ে আসে তো কি হয়েছে, তুমি দিয়ে খালি পুড়িয়ে যাবে না, চলে আসো। আপনি টাকা দিচ্ছেন কার? আমার স্বামী কি কম টাকা ইনকাম করে নাকি? আর আপনার ঘরে 3টি বউ থাকতে আপনি আমার আজে বাজে কথা কন, আপনি লজ্জা করে না নাকি? হ্যাঁ, আপনি বলে এলাকার বড় ভাই, মান সম্মান কি সব একবারই ডুবা খাবেন নাকি আপনি? না তোমার একটা গোপন একটা কথা বললাম। শোনেন, হাড্ডার যদি আর এসব কথা আমার কাছে কন না, তো সকলের কিন্তু আমি কয়া দেবো না আপনার চরিত্রের কথা। কয় না শোনো, তোমার বিষয়টা কইলাম তোমার লাভের জন্য। তুমি জান তোমার লাভ না বলে খালি তো আমার কিছু করার থাকে না। আমার এত লাভের দরকার নাই, আপনি করে যাচ্ছিলেন সে জানতো, খালি খালি দেখে আমার সময়টাই নষ্ট করে দিল। শোনেন, ইয়াদব লক্ষণ রাখার যাও যাও একটু ভাবি দেখে, তোমার কিন্তু ভালোই হবে। আমার কত দিয়েছাও, আমি থাকে না বাড়ির কত সুন্দর লাভ হচ্ছি,
বিষয়টা বুঝলি না না এত সুন্দর কর্গ এটি হারে আমার তো আজকে রাত্রে ঘুমিয়ে হবি না কথা আছে ভাই ভাবি কি তার পাইলাম না জায়গায় তারা লাগবে বাইতে না আরে কোনে যাও এই তো দেয়াই যায় না এলাকায় বাজারে পর গেছিলাম একটু, আরে কয়েন না ঘুরতে ঘুরতে চলে আসলাম। তা কিছু করবেন নাকি? আরে কব মানে তোমার তো কয়দিন ধরে খুঁজে পাচ্ছি না, তোমার বাড়ির তো গার্জেন নেই, একটা আছে মুরব্বী, একবারে মুরব্বী তোমার বাপ, আর তোমরা তো বাড়ির সব দেখাশোনা করো। সে কথা হচ্ছে তোমার তো ভাবি আমার তো পুকুর আছে না, হ্যাঁ এই পুকুরে পাড়ে তো যাওয়া আসা করে, সেটিও বড় কথা না। কথা হচ্ছে কি এলাকার তো জানো 422 সাওয়াল আছে, ওই যে সাগর আর বাবু আছে না, ওই বাবু আর সাগর ও আবার ফোনে যাওয়া আসা করে। আবার কোনো বোঝোই তো তোমার ভাই বিদেশ খায়, একবার যুবতী নারী মানুষ বলি তো কোনো কেলেঙ্কারি যদি আবার হয়ে যায়। বড় ভাই কি কয় কি কব, আরেকটা বিষয় কি জানো, কয়েকদিন আগে কলিমদ্দির মেয়ের সাথে কত হেনস্থা করলি, এটা তো সবাই আমার এই আশপাশ 10 গ্রামের লোক সবাই জানে, কিন্তু মানে আগে থাকতে তাকে সাবধান করে দিচ্ছি, তোমার ভাইটা থাকে প্রবাসে বুঝছাও, কারণ তোমার তো তোমার বাড়ির একটা একটা সম্মান মান ইজ্জত এটা বজায় রাখা তো লাগবে তোমারই, তো না কে। ঠিক আছে, আপনার কথা শেষ হয়েছে? শেষ মানে কথা হচ্ছে যে তুমি তো জানো আমরা তো এলাকায় একটা গণ্যমান্য মানুষ, আমরা সবারই টুকটাক খোঁজ খবর রাখি। কথা হচ্ছে আমার এই এলাকায় যত সাল বলে কি দেখি তোমরা দুই ভাই কিন্তু ভালোই আছো, এই ভালো সাল বুঝছো, তোমার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যাতে তোমার সম্মান যাতে ক্ষতিমতি না হয় তাই আগে তুমি জানা দিলাম। ঠিক আছে ভাই, আপনি যেহেতু কইলেন বিষয়টা আমরা দুই ভাই ভাবি চিন্তে দেখি, পরে বাইর যায় দুই ভাই ফয়সালা ঠিক আছে। করবো না। তা তো করবে, কথা হচ্ছে আমার কাছে একটা প্রেস্টিজ আছে বাবু, কথা হচ্ছে তোমরা ভালো সবাই, তোমাকে আবার আমি এই কথা কইছি, সাগর আর বাবু কথা কয়ে না। আরে ভাই আপনি টেনশনই করেন না, আপনি কইছেন আমারে কবইলা, কথাটা মনে রাখি। হ্যাঁ মনে রাখছি। আপনার অল্প কথাতেই আমরা বুঝতে পারছি, তখন আপনি আসতে পারেন। তো যাবোই, আমার কামের গাদি, ঠিক আছে, পুকুরে আবার মাছ দিবি রাখছি, ঠিক আছে যান। বুঝছাও, যাও যাও। জুয়েল, এইসব কথাবার্তা কিন্তু আমার আর ভালো লাগতেছে না। চল যাই, আজকেই ভাবে পানিশমেন্ট দিতে হবে। আমার মনে হচ্ছে কি জানিস ভাই, ভাবিক যায় এই চুলের মুঠি ধরি খালি ঘুরি আর লাঠি দি বাইরে চল। এরকম চল এখনই যাবো, চল। পথে ঘাটে আর ভালো লাগে না। চ হ্যালো, কিরম আছো তুমি? খাইছাও? আচ্ছা আমি তোমার একটু পরে ফোন দিচ্ছি। তার সাথে কথা কইছেন ভাবি আপনি? তোমার ভাইয়ের সাথে কথা করছি, আর তোমরা এত রাত্রে আমার ঘরে কিসের জন্য এসেও? ভাইয়ের সাথে কথা কইছ, আমার আসার দিকে গাড়ি দিলা কেমন? স্বামী স্ত্রী কি কথা কয় সেটাও কি তোমরা শুনবে নাকি? না তা শোনা যায় না, কিন্তু এত তাড়াতাড়ি গাড়ি দিলা কেন? আমরা তো ভাইয়ের সাথে কথা করতে পারি। ফোন দাও, ফোন দিয়ে কথা কও। দাও বাদ দেন। না শোনো ভাবে, সব কথার এক কথা, আপনার নামে আজব আজব কথা আছে, আপনি এ পাড়া যান ও পাড়া যান, এসব কি শুনতেছি? ওই পুকুর পাড়ে যান, এ ধরে কয় ও ধরে কয়। কি আজে বাজে কথা শুনতেছো? জুয়েল তুই কিছু কবু? শুনলাম ওই পাড়ার বড় ভাইরা এসে করছে আপনি নাকি ওই যে বাবু আর নাইম নাকি সাগর ওর সাথে বলে কি বলে পশ্চিম নাকি। শোনো, বাজে কথা কবে না, খবরদার। আমার স্বামী প্রবাসে থাকে, আমার প্রয়োজনে তো আমি বাইরে যাবিরই পারি, আমার কাজ থাকে না? তোমার কাজ থাকে ভালো কথা, আমরা বাইর দুটি ইয়াং সাল রয়েছে, আমার গতি পারো না, আমাকে কই দেয়নি। তোমরা ইয়াং সাল যে কত কাজের তা তো আমার জানাই আছে, ভাইয়ের টাকায় বসে বসে খাও, বড় তো হইছাও, কোনো কাজ কাম তো আর করো না। মি ভাই ভাবি, কিন্তু ভাই টেকার খুঁড়া মারতেছে, আমার কিন্তু সহ্য হবে না এই কথা। ভাবি আপনি কিন্তু বেশি কথা করছেন, বেশি সব কথা কথা কিন্তু ভাইয়ের কাজ করে দেবো। কি করবে তোমার ভাইয়ের কাছে? আমি কি করেছি? আমি তো কিছু করি নাই। আমার প্রয়োজনে আমি বাইরে যাই, আমার প্রয়োজনে আমি বাইরে যাব না? কে প্রয়োজন কে আমরা করবে পারিনি? না, আমারে করতে পারো না? হ্যাঁ, তোমার বাজারে কিসের কাম, তোমার ওই পাড়া কিসের কাম? শোনো, তোমরা যে আমার কত প্রয়োজনে লাগো তা কিন্তু আমি ভালো করেই জানি।
তোমরা তোমার ভাইয়ের কাছে কইর পারো, আমি কি কইর পারিনি? আমি কি কোনো সময় কইছি তোমার ভাইয়ের কাছে কোনো আবল তাবল কথা তোমার নেই? তোমরা যে আমার সাথে কত খারাপ ব্যবহার করো, তোমার ভাই তুমি ফোন দিয়ে জিজ্ঞাসা করো তো। খারাপ ব্যবহার দেই যাও কি তুমি? আমার সব কথার এক কথা, কালকিতে না আর বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলে বা টেঙ্গি ভাঙি বা ছোঁয়া রাখি দেবো। সুদা কথা কয়ে দিলেন। কত বড় সাহস তোর, হ্যাঁ, যে আমার স্বামীর টাকায় খাস, আমার স্বামীর টাকায় করিস, আর আমারই টেঙ্গি ভাঙবে আমার ঘরে আসে? বাইরে হয়ে যা আমার ঘর থেকে, যা, দুইজন আমার চোখের সামনে থেকে যা। হচ্ছে না কিন্তু। ভাই এলে এসে হচ্ছে না। টাকা দে দে। ভাইয়ের কামাই একা একা খাবে, হ্যাঁ? আরে পাড়া পাড়া খালি ঘুরবে। টাকা দেন, ভাই জীবনে তাড়াতাড়ি টাকা দেন। টাকা দে। কিসের টাকা দেবো? আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই মানে? ভাই বাচ্চা বিয়ে দেখছে না, টাকা দেয় না? টাকা দে। আমার কিন্তু ব্যথা লাগতেছে। তোর কোনো কই প্রতিশোধ না। টিয়া দে তাতে টিয়া দে। টিয়া দে। টিয়া দে। আমার টিয়া দেবো আবার বড় বড় কথা কবি। টাকা দে। টিয়া দে। ভাই এরকম করে হবিলা না। অন্য ব্যবস্থা করতে হবে। চল। বাচ্চান বাইর করে দিতে হবে। এই তুই দেখতিস বিষয়টা, আয়। আর যদি তুমি বাড়িতে থাকতে, তাহলে তোমার ছোট দুই ভাই এইভাবে আমার গায়ে হাত তুলতো না। তুমি কবে আসবে? ভাবি এ ভাবি দিছে কোনে? ভাবি মহিলা গেছে কোনে? বাড়িতেই পাওয়া যায় না। জোরে ডাক দে, জোরে ডাক দে। ও ভাবি মনে হচ্ছে পায়ে মেন্দে লিছেন, এমন ভাবে আসতেছেন, ডাকতেছি কখন তেনে, কানে যায় না কথা। কি হয়েছে? ডাকছিস? ভাইয়া এই মাসে টাকা পাঠায়নি। না, পাঠাই নাই। পাঠায়নি মানে? মাসের আজ 15 তারিখ, 15 দিন চলে গেছে, তাও টাকা পাঠায়নি। কাম কাজ তো করা লাগে না, বসে বসে খাও। বেতন পাতি তো দেরিও হয় নাকি? কাম করিনি মানে? কাম না করলে মাংনে বাড়তি কি আছি? করোই তো, টোটো কোম্পানির ম্যানেজার, আর ভাইয়ের টাকা বসে বসে খাও। এভাবে শোনে, তোর আল্লাদি কথা বাদ দে। ভাই কামাই করে পাঠাই তো, আর সেই টাকা কলজের মধ্যে রাই দাও। আর কই 4 টাকা পাঠায় না? আমার স্বামী কামাই করি আমার জন্যই তো পাঠায়, কলেজের মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারি। কে তোমার কাছে লাগবে কে? আমরা ভাই, আমরা কি পাইনি নাকি? খালি তুমি একাই লিবে? তোমরা কি এরম ভাই যে তোমার আপন বড় ভাই তোমার কাছে টাকা পাঠায় না? আমি তো পরের বাড়ির মেয়ে, আমার কাছে পাঠায় কিসের জন্য? তোমার কাছে তো পাঠাবি, তুমি আছে ঘরের বউ, তুমি আছে ঘরের কুটনি, তোমার কাছে না পাঠাইলে আমার কাছে টাকা পাঠা কি ভাই আমার মরবি? তাহলে বোঝো তোমার ভাই আমার কত বিশ্বাস করে। বিশ্বাস না ছাই করে, বিশ্বাস করে খালি ওই তো উপির উপিরে। তোমার সাথে অত কোনো কথা কব না, কি কর জন্য ডাকতেছ তাই কও। কত হচ্ছে টাকা লাগবে? টাকা নাই আমার কাছে। আজকে আমার 10,000 টাকা দেওয়া লাগবে, ইমার্জেন্সি টাকা লাগবে। তুমি ছোট মানুষ, তুমি এত টাকা দিয়ে কি করো? অত নিকি দেওয়ার সময় তো নেই, টাকা আমার লাগবে মানে টাকা লাগবে। তোমার ভাই কয়ে দিয়েছে তোমার কোনো টাকা পয়সা দেওয়া হবে না। টাকা দিবেন না তো? না টাকা দিবেন না তো? না। ভাবি টাকা দিবে না? না টাকা লেয়ার ব্যবস্থা করা লাগবে আমারে, না কি কবে চাচ্ছাও? যা পারো তাই কই নাও গা, আমি একটা টাকাও দেব। কিস্তি টাকা দে, কথা কানে যাচ্ছে না। আমি কলামি তো যে আমি একটা টাকাও দেব না। টাকা দেবো না মানে? তো কিস্তি টাকা দে, কয়বার কল লাগে করে তোক। আজকে এখন দিবি না? কেমন করে কয় লাগবে? আমার টাকা দিছে একা একা বসে বসে খাবে না? আমরা টাকা চালি টাকা পাঠাই না। এরকম মায়ের হবি জানে, মায়ের ভাব ছাড়া দেওয়া লাগবে, মায়েরই একবারে মনে কর ওদের পাগল বানা দেওয়া লাগবে। মনে হচ্ছে যে বাচ্চান বাইর করে দিই, বাচ্চান বাইর করে দিই, মনে হচ্ছে বাচ্চান বাইর করে দিই। টাকা দিব না ভাই? হবে
রাত না হলে তো কি করতাম? ভেঙে ফেলি একবারে, ভাবি ওই বলে কিছু করছি না, আমি একবারে ভাই এরকম করলে হবে না, সে কাজ এভাবে ব্যবস্থা করে নেবো না, চল। না, আমি আর এরবা করি পরি মায়ের খাবো না। আমার ব্যবস্থা এখন আমি নিজেই করব। ওইরে মায়ের হাত থেকে বাঁচার জন্য আমার এখন যা করার দরকার আমি তাই করব। আর এত মায়া কারো প্রতি দেখা বললাম, মায়ার দিন শেষ। ওরা তো কেউ আমার প্রতি মায়া দেখালো না। ভাবি আপনার এই অবস্থা কে? তোমার ভাই না তো আমার সাথে বসে ভাত খেলো, তোমার ভাই কোনে গেছে দেখতেছেন তো? দেখছিস মাজু, ঢং কর। হায়, ভাই কোন আইছিলি ভাই, একটু দেখলাম না। আইছিল। আচ্ছা আমি বাস চলে গেলাম। বাড়িতে দেবেন? বাস চলে আপনি তো গেলাম। বাড়িতে রয়েছেন, কোথায় যাচ্ছেন? ভাই ভাবির মাথায় আবার কোন সমস্যা হল না তো আমার অত্যাচারে? প্রধান ফিরে আসতো তো। ছাড়ি দাও, আমি বাস যাবো। বাড়িতে যাই, বাড়ি বাড়ি আমি বাস যাবো। আমার বাড়ি এটাই তো বাড়ি এই আপনার। তো বাড়ি। বাড়ি ওইদিকে বাস যাবো। আপনি বসেন এখানে, বসেন বসেন। আমি বাস যাবো। এটা তো আপনারই বাড়ি, বাইক কোনে যাবেন আবার আপনি? এটা তো আপনার ঘর। না, এইটা আমার গল্লা। আমি আমার বাড়িতে যাব। মানুষের বাড়িতে আমি কিসের জন্য থাকবো? ভাবি আপনি একটু ঘুমাসেন, ঘুমাসেন, ঘুমাসেন। তোমার ভাই আইছিল, আমি ভাত খেলাম তোমার ভাইয়ের সাথে। তোমার ভাই কই? আমার ভাই আইছিল আর আমরা জানিনি। যাই হোক, আইছিল, তোমার ভাই আইছিল। ভাবি তুমি এক কাম করো, তুমি আজ শুয়ে থাকো। হ্যাঁ, ভাই আইছিলি কি না আইছিলি সকালে দেখবো না আমরা। আইছিল, আমি কইছি, আমি সত্যি কথা কইছি, তোমার ভাই আইছিল। তোমরা আমার কথা বিশ্বাস করতে চাও না কিসের জন্য? আইছিল। আচ্ছা ভাবি তুমি এখন ঘুমাসো, সকালে দেখবো না। মেলা রাত হয়ে গেছে ভাবি, পাগলা মনে আগে ঘুম পারেন তো। ঘুমাসবো? হ্যাঁ হ্যাঁ, মেলা রাত হয়ে গেছে, রাত 12টা বাজে। এ ভাই ঘুমাইছে? বলো আমার ছেলে। আইছিল, আইছিল, আইছিল। শুনে যাও তুমি, তোমার তোমার বাড়ির লোক আমার সাথে কি কি করেছে, সেই জন্যই তো আমি এরকম পাগলের বেশ ধরেছি। আমি পাগলের রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করো নাই। দেখো মর্জিনা, আমি তোমার কথা সবই বিশ্বাস করেছি, কিন্তু আসলে আমাকে যে ফোনে সব মিথ্যা কথা বলেছে, আমি আজ তোমার কাছে সবই শুনে বিশ্বাস করলাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি তোমাকে এই পাগল বেশি বাইক নিয়ে যাবো, ঠিক আছে? তুমি কিন্তু এই পাগল বেশি বাইতে অভিনয় করবে, আর আমি কারোর কি কিছু বলবো না। আগে আমার বাড়ির পরিস্থিতি দেখবো, আসলে ওরা কি কি করে তোমার সাথে, ঠিক আছে? হ্যাঁ, আমি থাকালীন কি কি করে না করেছে আমি সব একটু নিশ্চয়কে দেখতে চাই। হ্যাঁ, তাহলে চলো। হ্যাঁ, তুমি কাদের, আমি যখন আইছি তোমার কার কোনো চিন্তা নেই মর্জিনা, চলো। তুমি আমাকে ছেড়ে আর চলে যাবে না রে তো? আর আমি আর তোমাকে ছেড়ে আর বিদেশে যাবো না রে। আমি তো তোমাকে নিয়ে দেশে থাকবো। এবার যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার জীবন আমি শেষ করে দেবো। ওইসব কথা বলে না,
আমি তো কথা দিচ্ছি আমি আর বিদেশে আর যাবো না, ঠিক আছে? চলো, কেউ যাতে না দেখে। চলো চলো চলো। আমি যাবো না বাড়ি। না চলো চলো, আমি বললাম যে দৌড়ে খুলে দিয়ে তুমি যায় না, তুমি দৌড় মার চলে গেলে। ছাড়ি দে। না আসো তো, না আমি বাড়ি যাবো না, আমি তো বেড়া আছি। বেড়ানি হয়েছে, চলো। না না আরো মেলা বেড়াবো আমি। না আর পাগলামো কয় না, চলো বাদ চলো। আমার এখনো মেলা দূর যা লাগবে, মেলা খাওয়াতে আসা লাগবে। আর আমি খাতে সব কিনে দেবো না। না না মানুষজন কি কমনি রাস্তায় পাগলামো করতেছে, কত লাগে। কিরা মানুষ, কিরা মানুষ, লোকজন দেখতেছে না, লোকজন দেখো। চলো। আনিসিস ভাই আব্বা, আমি যাবো না বাড়ি। আব্বা, আমি একটা বাংলাদেশ ঘুরে দেখবো। আচ্ছা আমি তোমার বাংলাদেশ ঘুরে দেখাবো না আব্বা, কষ্ট মতো ধরে নিয়ে আসো, আব্বা। লিয়া আচ্ছা দেখ, আমি বুঝে শুনে আমি বাদ রাখবো না, তুমি কোনো চিন্তা করো না আব্বা। হ্যাঁ যাও, তুমি চলে আসিস, আমার আর চিন্তা নেই। হ্যাঁ যাও, আমি যাবো না। তুমি আসো। মাছ দিলাম কয়দিন আগে, আবার খাবার ফুরিয়ে গেছে, আবার 10-15 বস্তা দিয়ে খাবার টাবার নিয়ে আসা। আরে কোনে যাস এত তাড়াতাড়ি? কি রে? কেমন আছিস? বিদেশ দিন আসলু, দেহাও করলু না। আরে আমি তো ভালোই আছি, এত খবর টবর কি, আমি তো কবে আইছি, এটা কথাগুলো তো বডি মডি সব কোথায় তো দেখতেছি আমার। শুকিয়ে গেছি। কি করো বিদেশে কাম করে বুঝছি, তা খবর টবর ভালো আছিস? ভালো তো আছি, হ্যাঁ। কথা হচ্ছে তোরটা, তোর বউটা তো পাগল হয়েছে। ছি 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 ছি, তোর এই বউর সাথে তুই সংসার করতে যাও না, আমি বলে কবে ছাড়ি দিতাম। তুই ছাড়ি মারি দিয়ে একটা বিয়েটা করে ফেলা দে। তুই কি আমার খেয়াল দিচ্ছিস নাই? থেটলা থেটলা, আমার হাতে থেট? ভালো মেয়ে আছে। শোন, ফের আর ভালো মেয়ের কথা আর একটা বউলা, আমার পাগল বউ, আমি পাগল বই ভালো। হ্যাঁ তুই তো এটাই করবো, তোর ওই পাগলি বলেই তো সংসার করবো। তোর আর খাওয়া দাওয়া কাম নেই, বিদেশ থেকে কটা দিয়ে কামাই করেছিস, ফুরুকাকে তারপর বুঝবি না পাগলি পোষা কি কষ্ট। তুই কল বেশি কথা করছিস, তুই জানতো না তাহলে এই কয় মাসে বলে পাগল হয়েছে, আগে তো তা ছিলি না। তুই তো জানি, কথা হচ্ছে কি তোকে একটা কথা কই শোন। কি কি? ওই যে ওই পাড়ার হচ্ছে সাগরার বাবু আছে না, হ্যাঁ। ওর সাথে কিন্তু তোর উপর ঢলাঢলি ছিল। এই! এটা এলাকা সবগুলো তুই! জানে। দে কথা হচ্ছে শোন, চুপ কর। এই এলাকা না খালে আমি না তোকে সাহস করে প্রতিবাদ তুই কেউ করছে না, তাই সবাই জানে তোর এই বোর বিষয়টা। তো ভালো করে কেউ তো করলি না। আর তোর মুহি এই কথা তোকে মার মনে কর, তুই আর একটা ভালো কথা করলি বলে দেখিনি। বন্ধু হয় বন্ধু ভালো করতেছে না, তো ভালো কথা তাই বলে তুই আমার কাছে তুই এলাকা আমার বোন নামে এই কথা কব, তুই আমার পাগল বউ হয়তো তাই বলে তুই আমাকে এই কথা কব মানে, তোর সাহস কমলা। আমরাও জানে এই বিষয়টা, তো কয় নাই তাই। তুই এই তুই যা। প্রবাসে ছিল তাই। তুই যা তো। তা তো যাবোই না, তো বাড়ি কি বসে থাকবো না নাহি। বিদেশ দিন আসলু, একটা কিছু পাঠালু না, তারপরে একদিন দাওয়াত পাঠাতে দিতে চাইছিলাম, তুই যে কথা করছিস তোর কাছে দিতে মন চাচ্ছে না আমার। যা 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 যা, আমার কামের গা দিয়া যা, তোর কামি বাড়ি খাগা। যা। আমার সামনে আমার পাগলি বোন নামে আবল তাবল দুধ নামে কথা কওয়া পাইতো নাকি? হ্যাঁ, মুন্ডাই খারাপ করে দিলে, একটা যাবি লাগছে মুন্ডাই আমার খারাপ করে দিলে। হ্যাঁ কমই না, দিনে যায় সিনে খালি খালি আবল তাবল সব কথা কয় খালি। হ্যাঁ কি পাচ্ছে আমার চাকরি? তোমার তো আমি সবই শুনলাম, যাই হোক এই যে এতদিন প্রবাসে থাই, আমি বাড়ির জন্য কি করিনি, এত বছর বিদেশে কাম করি, আর বাড়ির জন্য টিয়া পয়সা যখন যা চাইছে আমি তাই পাঠাইছি, আর শেষমেশ আমি কি না তার কাছে কোনো আমি দামই পাচ্ছি না। প্রবাসে যে থাই এত কষ্ট, বাড়ির লোকজন কি বোঝে? আরে তুমি কইলে যে আমার উপর জুলুম মার নির্যাতন, আমার একটু কথা কও তো দেহে, সত্যি করি এই যে তুমি যে পাগলি সাজেছিলে, আচ্ছা এর পিছনে কি কোনো কারণ আছে? কারণ তো আছেই, কারণ থাকবে না কিসের জন্য? সেটা তো আমার কইছে ভালো কথা,
কিন্তু তারপরও কি আরো কিছু কি কারণ মারণ যদি থাকে সেদিকে একটু ভাঙি কও আমার। দেখো, আমি যদি তোমার 112 ভাঙি কই, তুমি সেটি ঠিক পাবে না, তুমি সেটি বিশ্বাসও করবে না। তার চাইতে কি জানো, তুমি তোমার বাড়ির লোকের কাছে শোধ করো গা, দেহনে তোমার বাড়ির লোক যদি মনে চায় তারা সত্য কথা কবি, না চাইলে না কবি। তুমি যাও, যা তারা তুমি শোধ করো। আচ্ছা সেদিনে শুট করবো না, কিন্তু কথা হচ্ছে যে এই যে তুমি যে পাগলি সাজেছিলে, তুমি তো ভালো, আর এই জিনিসটা আমি আর পরিবারের কাছে কিভাবে উদ্ঘাটন করব? সেটি তো আমি জানিনি তুমি কিভাবে উদ্ঘাটন করবে। তুমি আমার স্বামী না, তুমি আমার স্বামী না। তোমার বউ কি জন্য কষ্টে আছে তুমি কি ঠিক পাও না? যাও, যায় শোধ করো, তারা সত্য কথা কয়ে দিবি। আর একখান কথা কই তোমার, শোনো। তুমি তো অনেক বছর হলো প্রবাসী চলে গেছিলে, জান নাই? আমি তো এই বাড়িতে একাই থাকতাম। তোমার বাপ ভাই কোনোদিন আমার এক ফোঁটা ভালোবাসে নাই, আমার সাথে কোনোদিন ভালো করে কথাও কয় নাই। সব সময় আমার ছোট বড় কথা শোনাইছে, এমনকি আমার গায়ে হাতও তুলেছে। আমি কোনোদিন তোমার কাছে কিছু কইছি? আমি কোনোদিন তোমার কাছে কিছুই কই নাই। আমি মনে মনে ভাবতাম কি হয়তো বা একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু না, তারা কেউ আর ঠিক হলো না। মনে চালে তো সব কিছু নিয়ে আমি চলে যাবে পারতাম না। কি জন্য যাইনি প্রশ্ন করো তো। আমি তোমাকে আমার জীবনের চাইতেও ভালোবাসি বেশি, সেই জন্য আমি যাইনি। এত অপমান, এত লাঞ্ছনা সহ্য করি, এত মায়ের খেয়ে আমি এই বাড়িতে বনেছিলাম, তাও আমি কোনোদিন চিন্তাও করিনি যে আমি তোমাকে ছাড়া চলে যাব। আমি চলে গেলে তো ভালোই থাকতাম, ভালো থাকতাম না, কিন্তু আমি কোনো সময় ওই কথা চিন্তা করি নাই। আর একখান কথা, পরিবারের বাইরে কোনো কিছুই না, তোমার পরিবারের সাথেই থাকা লাগবে। তোমার যদি আমার সাথে সংসার করবে মন না চায় তুমি করো না, কিন্তু তুমি সত্যটা আগে যাচাই করো, দেখো এর ভিতরে কি আছে। আচ্ছা তোমার কথা আমি সবই মানতেছি, দেই আমি আমার পরিবারের সাথে কথা কই দেই, আব্বার সাথে আর ভাই দুটির সাথেও কথা কই দেই, তারা কি কয়। আমরা একটু মেলা হয়ে গেল, তুমি যা ঘুমাও, আমি আমার বাপ ভাইয়ের সাথে কথা কই দেই, তারা কি কয়। ঠিক আছে? সবই ঠিক আছে, এত রাত্রির আর কোনোখানে যাওয়া লাগবে না নে। কথা কর, তুমি সকালবেলা করো। তুমি এখন ঘুমাসো, যাও যাও না কিসের জন্যে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যে আসো, দেখ বড় ভাই পাগলামো করে না, পাগল বলে আমি কি কাহিনী করে রাখছে, এখানে বসো, সহ্য হয় আসো। কর। ওই দেখ, এখানে বসো, এখানে বসো, প্রতি কথাই চলে আসে। এখানে বসো, এখানে বসো। তুই তখন ভাত পায় না, নতুন পাগলের আমদানি বিদেশ কি বলি, পাগল হয়ে গেছে। কে রে, তোরা দুজন এখানে বসে রয়েছিস? এখানে বসে থাকবো না, কোনে বসে থাকবো? তুই তোর পাগল বৌলির এলাকায় যেরাম করে বেড়াচ্ছিস। আচ্ছা আমি আর পাগল বলে কি করতেছি? আমি তো গোটা আজ কয় বছর ধরে বিদেশ লইছি, হ্যাঁ? আর তোরা দুই ভাই বাইর ছিল, হ্যাঁ? আব্বা তো ভাই, কে তোরা দুই ভাই থাকতে আমার বউ এরকম পাগলামো করতেছে, কে তোরা কিছু করতে পারিস নি? শোন, ডাক্তার কাছে নিতে পারিস নি? ডাক্তারের কাজ লেবো
তোর বউ কি আমারে কিছু কয়েছে? কি রে তোর বউ হেনে সেনে বেড়ায়, এ পারা ও পারা যায়। কই তোর ভাই, বউ কি কি আমারে কয় আব্বার সাথে যে খারাপ আচরণ করে? কই ভাই তুই কি গল্প জানিস? করতেছিস? আর কয় না আব্বা, দেখছিস না তোমার বড় সামাল বিয়ে তো করেছে একটা পাগলে মার্কা বউ, কিছু করলে পরে টেন টেন করে ওঠে। এই মোর দিন আগে ভালোই ছিলি, বিশেষ কয়টা দিন ধরে তো আমাদের দেখতেছি পাগলামিগিরি করতেছে। তুমি তোমার বড় সামালের দলে যোগ দিছাও। দেখছো আব্বা, তোমার স্যার বলে কথা শোনো। কে আমি এই কথা কইছি? কে আমার সাথে হেলে গে এবার করা লাগবে কি কামে? আমি কই তোরা দুই ভাই বাদ থাকতি, কে তোর ভাবি পাগলামো করবি কি? পাগল হবে কে? আচ্ছা আব্বা, তুমি কি জানো না ভাবি কি আমার সাথে কোনো ভালোভাবে কথাবার্তা কয়? এই হেনে ছুটে যায়, ওই হনে ছুটে যায়, আমার কি ভালো মন্দ কয়? হ্যাঁ কও। ওই দে, বিদেশ তো তুই কই বসে থাক না। টাকা পয়সা তোরে ভালোই দিছে। হ্যাঁ টেকা না কচু দেছে, টেকা চাইলেই পরে তো ভাবির তেল লেগে ভাবি এদিক পাগল হ্যাঁ ঘরে তা কিছু কেন ওই পাড়া যায় এই পাড়া যায়, লোক পাড়ার লোক ভালো কয় ভাবি টেকা লো ভাই ভাই আমার টিহা দিছে, কে? আমার কই টিহা লুকাইছি। কামাই করে টিয়া জোগাইছিস? তোর ভাবি না পাগল হয়েছে এই অল্প কয়েকদিন হলি? সেটা তাহলে আব্বা আমার করছে। কে তার আগে তোর ভাবি ভালো ছিল না? কে টেকা আমি পাঠাইনি তোর জন্য? কে তোর ভাবি তোর টেকা দেয় নেই? টেকা দেয়নি তোর জন্য? আব্বা কে ওর জন্য টেকা দেয় নেই? তোর ওই টাকাগুলি যে দিলাম তোরা কি করেছিস? কি আর করবো ওই এদিক সেদিক ঘুরে মুড়ি শেষ করে ফেলছি। তোর বড় ভাই কেবল আসি সুবির পালি না, আবার তোরা কি করছিস? এ জুয়েল, আব্বা আর বড় ভাই কথাবার্তা করে ভালো পাচ্ছেনি, কি? কিছু একটা কিন্তু করা লাগবে। আমার কিন্তু রাগ চুলে উঠে যাচ্ছে। তুই সত্যি কথা কইছিস মি ভাই, এই তোরা দুই ভাই কি করবো? মাথাটা তো ঠিক নেই আমার, কি করবো? আব্বা, তুমি কি আজীবনই এই বড় ভাই বুঝলি আর ভাই কি এই কাহিনী করে বেড়াবে? হ্যাঁ, তোর বড় ভাইয়ের কামাইগুলি তোরে ভালো লাগে, আর তোর বড় ভাই দুটি কথা কথা এটা ভালো লাগতেছে না। তোরা কি করতে চাচ্ছিস সেই দিক সেই কথাটা ক দেই আমার। কি তোরা দুজন কি হয়েছে নাকি? কি এত ফস ফস করতে দিচ্ছি কামে? কি যে কব, আমার তো আর সহ্য হচ্ছে না, রাগ চুলে উঠে যাচ্ছে, কিছু একটা করা লাগবে কিন্তু। মাথাটা ঠিক নেই। কি আছে? অনেক এই কব্বা! এই কব্বা! এই কব্বা! তোমার সাহস তোর! এত বড় সাহস আমার বড় সাবালে গায়ে তোরা হাত তুলিস, এই সাহসটা তোর কোন দিন পাইছিস? তোমার দুজনের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে আমার স্বামীকে তোমরা মারো, হ্যাঁ? আব্বা! আমি তোমার দুজনে খুন করে ফেলবো একবারে। বোমা তার মানে ভাবি পাগল না, ভাই কি কয়? হ্যাঁ, পাগলের অভিনয় করছিলি বুঝছিস? দাদা করছো তা পুরাটাই সত্যি। আমি পাগল না, আমি পাগলের অভিনয় করেছি। মি ভাই কি হইলি? আব্বা তোমার সামনে তোমার দুই সামান আমাকে ধরে মারলে, হ্যাঁ? আর মোর দিনে যা করছে সব আমাকে কয়েছে। তোমরা যা করেছে বেটি তোমাদের করা উচিত হয়নি। আর তোরা যে অন্যায় করেছিস এই অন্যায়ের কোনদিন মাফ হয় না। ভাবি আমার ক্ষমা করে দেন ভাবি, আমার ভুল হয়ে গেছে ভাবি, ভাই ভাই, আমার মাফ আমার করে মাফ দাও করে দে ভাই। ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারিনি ভাই। ভুল তো ঠিক আছে, ভুল তো তোরা আমার কাছে করিসনি, ভুল তোরা করিস তোর ভাবের কাছে। ভাবি মাফ তোর করে ভাবে দাও যদি ভাই। মাফ করে করবি, ভাবি আমারে মাফ করে দাও, আমরা আসলে না বুঝে না জানি আমরা তোমার পরে অন্যায় করেছি ভাবি, বোমা তুমি মাফ করে দাও ভাবি। ভাবি এরা আমরা সব মাফ করে দাও দে। ভাবি। আমি আমি আপনারে কত ভালোবাসতাম। আপনারা আমার যখন যা কইছেন আমি তাই শুনেছি। বোমা আমি কিন্তু বুঝতে পারিনি। আপনারা আমার সাথে যে অন্যায়টা করেছেন আপনারাই কোন, আপনারা কি ঠিক করেছেন সেদিন? একদম ঠিক করেন না। সেই জন্যই তো আমি পাগল সাথে রাস্তায় রাস্তায় ঘুরছি। আমার স্বামী থাকা সত্ত্বেও আমি এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে বেড়াইছি। আর তোমরা তোমরা তো আমার সাথে অনেক বড় অন্যায়। আমি তোমার এক ছোট ভাইয়ের মতো ভালোবাসিছি, আর তোমরা তোমরা আমার সাথে কি করেছো? কে আব্বা? আমার কোনো কিছু কষ্ট নাই। তোমরা যদি নিজের ভুল স্বীকার করো, তোমরা যদি ভালো হয়ে যাও, আমি আমি তোমার মাফ করে দেবো। ভাবি আমরা আমার নিজের ভুল ঠিক বুঝতে আছে ভাবি, পারছি। আমার নিজের ভুল আমরা বুঝতে পারছি ভাবি। আমি বুঝতে পারিনি বৌমা। আব্বা
আমার বৌমা তোমার কাছে তোর কাছে রাখি গেছিল। দেখ তোরা যত অন্যায় করেছিস সে আজ তোরা মাফ করে দিয়েছে, তোমাকেও ক্ষমা করে দিলি। হ্যাঁ? তোমার আব্বা জানো না প্রবাসের বউরা কত কষ্টে থাকে। বুঝি রে বাজান। ওদের কাছে এই স্বামীরা থাকে না, কিন্তু মনটা এই স্বামীর কাছে পড়ে থাকে। তোমার কি আপনি একটু বোঝো না? আমার স্বামী আজ কত বছর প্রবাসে পড়ে থাকতো, আমি তো আপনাদের ঘিরেই বেঁচে থাকতাম। কখনো আমার খারাপ কিছু কি আপনারা দেখেছেন? দেখেন নাই। আমি আমার স্বামীর আসার অপেক্ষায় থাকতাম সব সময়। আর আপনারা আমার সাথে কি করেছেন? আমি শুধু এই বাড়িতে পড়েছিলাম, আমি আমার স্বামী অনেক ভালোবাসি তাই। তোমাদের কাছে রেখে গেছি ওর ভালো মন্দ দেখার দেখভাল করার জন্য। যাই হোক, শেষমেশ তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, আর তোমরা ভালো হয়ে যাও। তোমার বৌমা তোমাদের মাফ করে দিছে। ভাবি সত্যি আমাদের মাফ করে দিয়েছেন তো? তোরা দুজনকেও মাফ করে দিছে। মাফ তোরা- করে দিছি। তোরা তোর ভাবির ছোট ভাই ভাই ভালো থাকিস সব। বড় ভাই, তাহলে আমরা আবার আগের মতো ফিরে যাব, ভাই বোনের মতোই চলাফেরা করবো। হ্যাঁ, ঠিক বলেছিস। ঠিক আছে। ঠিক আছে। বাহ